গল্পের নতুন মোড়। রূপার জ্ঞান ফিরিয়ে রূপাকে নিয়ে আদালতে হাজির হলো হিয়া। আর রূপার দেওয়া স্টেটমেন্টে ফেসে গেল মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সময় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মিশকার মুখ থেকে শত চেষ্টা করেও কোনো প্রমাণ বের করতে পারে না পুলিশ। ব্যর্থ হয়ে হসপিটালে রূপার সঙ্গে একবার কথা বলে রূপার স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে সেখানেও ব্যর্থ হয় তারা, কারণ রূপা যে কোনো কথাই বলতে পারছে না। অন্যদিকে দেখা যায় হসপিটালে রূপার উকিল নিয়ে হাজির হয় পুলিশ। আর দিফাকে বলে, দিফা ম্যাডাম, আপনাকে এবার কোর্টে যেতে হবে। ইনি হচ্ছেন সরকারি উকিল। মিশকার বিরুদ্ধে রূপার পক্ষ হয়ে আদালতে এই উকিল ম্যাডামই লড়বেন। তখন দীপা পুলিশ ম্যাডামের কাছে জানতে চায় রূপার বিরুদ্ধে আর কোনো প্রমাণ পাওয়া গিয়েছে কিনা। তখন পুলিশ ম্যাডাম দীপাকে বলে, মিশকার বিরুদ্ধে তারা আর কোনো জোরালো প্রমাণ সংগ্রহ করতে পারেনি। আর সংশয় প্রকাশ করে বলে যে মিশকার বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ সংগ্রহ করতে না পারলে এই মিশকাকে কিছুতেই সাজা দেওয়া যাবে না। এর মধ্যে আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়। একে একে আসতে থাকে মিশকা, সূর্য, দীপা সহ সবাই। মিশকার উকিল তখন মিশকার হয়ে কথা বলতে শুরু করে। একটা পর্যায়ে মিশকা কাঠগড়ায় এসে বলতে থাকে সে নির্দোষ, তাকে ফাঁসাচ্ছে দীপা। দীপার জন্য নাকি আজ রূপার এই অবস্থা। রূপার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তার মা দীপা নিজেই। এইসব বলে আদালতের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে মিশকা। অন্যদিকে মিশকার উকিল কেসটাকে অন্যদিকে ঘুরানোর জন্য দীপা অর্জুনের সম্পর্ককে কালিমা যুক্ত করার চেষ্টা করে এবং ডাক্তার অর্জুন চক্রবর্তীকে আদালতে আনার জন্য জজের কাছে আর্জি পেশ করে। তখন হসপিটাল ছেড়ে অর্জুনও কোর্টে আসে। কাঠগড়ায় দাঁড়িয়ে অর্জুন তখন রূপার অ্যাক্সিডেন্ট হওয়ার দিনের বর্ণনা দিতে থাকে। অন্যদিকে তখন হঠাৎই গল্পে আসে হিয়া। রূপার অ্যাক্সিডেন্টের কথা শুনে ছুটে যায় হসপিটালে রূপার পাশে বসে বলতে থাকে, রূপা, তোমাকে আজ কথা বলতেই হবে। তুমি যদি কথা না বলো তাহলে আজ তোমার মা হেরে যাবে, আর ছাড় পেয়ে যাবে ওই মিশকা। আর তখনই হিয়াটাকে সাড়া দিয়ে কথা বলবে রূপা। রূপাকে নিয়ে সোজা কোর্টে গিয়ে মিশকার বিরুদ্ধে সব প্রমাণ পেশ করবে হিয়া। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও এভাবেই গল্পে ফিরে আসুক হিয়া? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।